গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় মানে কাল বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কিছু বলার নেই। ভেবে সকালবেলায় ভোরবেলায় উঠে পড়েছি যে একটু যাবো মর্নিং ওয়াক করতে। ও মা, দেখি কি বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে দেখলাম না, না যাওয়াই ভালো, না কি বলুন। বৃষ্টিতে ভিজে ভিজে মর্নিং ওয়াক করার থেকে জামা কাপড় ভিজবে, তারপরে ওয়েদারটা একদম বিচ্ছিরি ওয়েদার, জল কাদা, আর ভালো লাগলো না আজকে। হ্যাঁ, এরকম যদি আরো কিছু ঘুরতে তো হবেই, কিন্তু আজকে আর ভালো লাগলো না, এনার্জি পেলাম না। যে যেখানে আছে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে ফুলগুলো তুলছি, এর কিছু ডালপালা কাটতে হবে। কালকে মাসি বাড়িতে কাঁসার সময় প্রচুর গাছ কিনে নিয়ে এসেছি, আরও গাছ কিনে নিয়ে এসেছি। সে গাছগুলোকে ব্যবস্থা করতে হবে। আবার দেখি কাল তো ফেরতি রথ, সে ফেরতি রথে ভাবছি আরও গাছ কিনে নিয়ে আসবো, এগুলো লাগাতে হবে। লাগাবো পরে, আগে তো স্টোর করি। হ্যাঁ, দেখেছেন কত এখন প্রচুর মানে কি গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, এখন জোরে হচ্ছে না, কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, যাকে বলে গুড়ি গুড়ি। হ্যাঁ, কিন্তু এটাও আপনি ভিজে যাবেন, দেখছেন, এটাও ভিজে যাবে। এখন আমাদের মেদিনীপুর হয়ে গেছে শিলিগুড়ি। হ্যাঁ, মশা বাগানে যে বৃষ্টি হচ্ছে না, মশা কিছু গাছগুলো আমি ভাঙছিলাম জানেন তো, আর বড় ঝোপঝাপ হয়ে যাচ্ছে না, প্রচুর ফুল দিয়েছে। আবার কি এবার একটু ভাঙবো, ভেঙে মানে গাছগুলোকে একটু ইয়ে করেছি। বর্ষাটাও তো আবার দেরি করে বেড়ে যাবে। চলুন, অনেক গাছ কিনা হয়েছে ওখানে। হ্যাঁ, ওগুলো সব পরে লাগাবো। বৃষ্টিতে পড়ছে, অসুবিধা কিছু হবে না। তারপরে রান্না বান্না আছে, পুজো আছে, সব কিছুই আছে। আর ছোট ছোট মশা, যে বৃষ্টি পড়ছে না, বাগানে ছোট ছোট মশা। গাছপালা থাকলে তো মশা হবে না। ঠিক আছে, সঙ্গে থাকুন, আমি কাজকর্মগুলো করি, যতটা পারি করবো। হ্যাঁ, ওগুলো তেজপাতা আছে না, সব কিছু মোছাটা পড়েছিল, সব রেখে দিয়েছি আমি তুলে। হাতে প্রচুর কাদা লেগে আছে। ঠিক আছে, আমি বাড়ির দিকে যাই, তুমি এসো। সুন্দর একটা গন্ধরাজ ফুটেছে, দারুণ বড় হয়। এদিকে ছিন্ন মস্তা, ঝুমকো জবা, গাছটা একদম ভরিয়ে দিয়েছে, অনেক হয়েছে। ঝুমকো জবা, ছিন্ন মস্তা, দেখুন কি সুন্দর ঝুলছে। উপরের দিকে আর এদিকেও আছে, এই দেখুন ঝুমকো জবা। আজকের বেলি ফুল দেখুন, কবিলতা গুলো কি সুন্দর ফুটেছে, দেখুন ডালে ডালে ভরে গেছে, একদম দারুণ। এই দেখুন হলুদ ফুলটা কত সুন্দর ফুটেছে, দেখুন কত বড় হয়ে ফুটেছে। টগর ফুলটা কি সুন্দর ফুটেছে, দেখেছো কত বড় হয়ে, প্রতিদিন একটা দুটো করে হচ্ছে। ম্যাডাম, লক্ষ্মী নারায়ণের পুজো চলছে। জয় মা লক্ষ্মী বাবা নারায়ণ, 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 জয় মা লক্ষ্মী বাবা নারায়ণ,
ভগবান নারায়ণ। আজকে স্পেশাল লাউ চর্বি কাঁচা তেজপাতা দিয়ে লাউ চর্বি দিয়ে দিলাম বন্ধুরা, বলবো তেল তো তেল তেল দিলাম বন্ধুরা। হ্যাঁ, এটা হয়তো অনেকে খেয়েছেন, আবার অনেকে হয়তো খান না। জিরের ফোড়ন দিলাম। হ্যাঁ, আর একটা মিনিট দেবো। ছোট এলাচ দিলাম, দুটো ছোট এলাচ দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই যে বন্ধুরা, এটা খাসি মাংসের চর্বি, তাই তো? এই যে চর্বি ছোট ছোট করে পিস করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তেলের উপরে তাকে দিয়ে দেবো। খাসি মাংসের চর্বি, এটা কিন্তু বন্ধুরা যে লাউ দিয়ে করবো। এই যে এই যে লাউ আর আলু সিদ্ধ করে রেখেছি, হ্যাঁ, এটা দিয়ে করবো। কাঁচা ইয়ে দেবো, কি বলো, তেজপাতা দেবো। আজকে বাগানে পেয়েছি, বুঝলে, আমি কাঁচা তেজপাতাটা নিয়ে আসি, এর সাথে দিয়ে দেবো, ভালো গন্ধটাও দেবো। কাঁচা তেজপাতা লিচু পাতা দিয়ে চলে এসেছি বন্ধুরা। আমি কাঁচা তেল, হ্যাঁ, এটা লিচু পাতলা, আমি কাঁচা তেজপাতা আনতে আমি এই যে কাঁচা তেজপাতা বন্ধুরা। আসলে কি বলুন তো, ঝড় বৃষ্টি হচ্ছে তো, তেজপাতা, লিচু পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা সব পড়ে যাচ্ছে। আর লিচু পাতা, তেজপাতা এগুলো খানিকটা একই রকম দেখতে। এই যে কাঁচা তেজপাতা দিয়ে দিলাম, এতে আলাদা রকম গন্ধটা হচ্ছে, আর স্বাদও হলো অন্যরকম। সবসময় তো আমরা শুকনো তেজপাতা দিই, তাই না? কিন্তু এর একটা স্বাদ হবে আলাদা। মনে হচ্ছে এটাই রান্না করে দিই হলো। বন্ধুরা, এতে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে সব আছে। এটা একটু দিয়ে দেবো, অল্প দেবো, বেশি মশলা। মাংস থেকে তেল বেরিয়ে যাচ্ছে না, এইদিকে না, হলুদ দিতে হবে, হলুদ। হলুদ দিলাম বন্ধুরা। চর্বিতে প্রচুর তেল থাকতে, দেখতে পাচ্ছ কেমন অবস্থা? এটাই যেন মনে হচ্ছে। একটু কালারের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কা। সব কষিয়ে নিয়েছি বন্ধুরা, তেল ছেড়ে গেছে, এই যে হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এই যে। এবারে লাউটাকে দিয়ে দিলাম, এই যে লাউ আর আলু। অনেকদিন পরে লাউটা খাওয়া হচ্ছে, লাউ খাওয়া ভালো তো। এটা তাহলে কি নাম দেবে? লাউ চর্বি। লাউ চর্বি, ঠিক আছে। এটা ফুটুক, ফুটলে লবণের পরিমাণটা দেখে দেবো, মিষ্টিটা দেখে দেবো বন্ধুরা। আগে কমবে, এটা কমে যাবে। দিয়ে দাও নাকি? লবণটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে। এবারে একটু মিষ্টি দিব, মিষ্টিতে এগুলো সব না জোরে গেছে। লবণটা জলে ছিল না হলে হবে কেন? খাওয়া পেলেই হবে। মিষ্টিটা দিয়ে দিলাম। লাউ চর্বি, তাই তো? কাঁচা তেজপাতা দিয়েছি আমি, দেখছি তো। আর সব তরকারিতেই কাঁচা তেজপাতা দেবো, আলাদা রকম টেস্ট। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, বুঝলি, তাহলেই হয়ে যাবে। দিয়ে দাও। খুব ভালো হয়েছে। গরম মশলাটা গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। তাহলে
লাউ চর্বি, তাই তো? সব কিছু পরিমাপ সব ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আরো লাল লাল লাগবে, দিয়েছি কি মনে নেই আমার। আচ্ছা ঠিক আছে, আদু ওনাটা হ্যাঁ, এই তো কালারটা ভালোই চলেছে ভিডিও। হ্যাঁ, কাঁচা তেজপাতা দিয়ে লাউ চর্বি, কাঁচা তেজপাতা দিয়ে লাউ চর্বি, বুঝলে? রান্না কমপ্লিট, বুঝতে পেরেছো? কমপ্লিট। হ্যাঁ, কি গো লেবু চটকাচ্ছ নাকি ভাতের সঙ্গে? গন্ধরাজ লেবু। তুমি তো খেতে বসলেই গন্ধরাজ লেবু মাখো, সেটা আমরা বুঝতেও পারি আর জানিও। গন্ধটা করে। আচ্ছা, হ্যাঁ। আজকে তাহলে লাউ চর্বি করেছো? হ্যাঁ, খাসি মাংসের চর্বি রেখে দিয়েছিলাম, আর তুমি বাজার থেকে লাউটাও নিয়ে এসেছিলে, সুন্দর একটা লম্বা লাউ বন্ধুরা, সে বালিশের মতন লম্বা লাউ। মাচা থেকে ঝুলে? হ্যাঁ, মাচা থেকে ঝুলে লাউ, মাচা থেকেই ঝুলে, কিন্তু ওগুলা লম্বা লম্বা লাউ। লাউয়ের অনেক ভ্যারাইটি আছে। এটা না বর্ষাকালের লাউ, জানো তো? মাচা থেকে ঝুলে গুলেই লম্বা হয়। হ্যাঁ, আর এটা বর্ষাকালে বেশি আমার মনে হয়। শীতকালে একটা গোল গোল হয় না, গ্রীষ্মকাল সারা বছরই লাউ পাওয়া যায়। লাউ খাওয়া কিন্তু ভালো। এইটা তোমার শাক, প্রিয় শাক? খেতে শাক আমার প্রিয় শাক। বাহ, শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, তারপরে একটু রসুন দিয়ে খেতে শাক খেতে ভালো লাগে। অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। ওটা ঢেঁড়স, আলু আর হচ্ছে উচ্ছে, মানে করলা আর কি। করলা আর উচ্ছে দুটো আলাদা, উচ্ছেগুলো ছোট ছোট, এটা কিন্তু উচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করলাগুলো বড় হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো শুক্তো খেতে ভালো। আর মাছের ডিমের বড়া করে দিয়েছি, ওটা মাছের ডিমের বড়া। দারুণ। আমার আসল জিনিস রান্নাটা বলো, ওটার দিকে তো হাত যাচ্ছে না। কি গো, কেমন হয়েছে? গন্ধ পাচ্ছ? টেস্ট দারুণ। চর্বি পড়েছে তো? হ্যাঁ, সেই আমি দেখলাম চর্বি দিতে অনেকে অনেক কিছু করে, আমি একটু লাউ দিয়ে করি। তাই কর্তামশাকে বললাম বাজার থেকে তুমি একটা লাউ নিয়ে এসো, আমি লাউ চর্বি করবো। খাসি মাংস, হ্যাঁ, মুখে দিলে একদম গলে যাবে। বলো, দারুণ হয়েছে লাউ। এটা একটু নতুন টাইপের রেসিপি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেস্টও খুব হয়েছে, মুখরোচক। আপনারা এইভাবে করবেন, হ্যাঁ খাবেন, হ্যাঁ, মুখ ছেড়ে যাবে। হ্যাঁ, ও মাঝে মধ্যে খাওয়া যায়। চর্বি তো অনেক চর্বি থাকে, তো অনেকে ঘি বলে খেতে চায় না, মাঝে মধ্যে খাওয়া চলে। 6 মাস বছরে একবার, 6-7 মাস ছাড়া ছাড়াই মাংস তো কিনেন, সে চর্বি থাকে। এভাবে আপনারা করে খাবেন না, দেখবেন ভালো লাগবে। লাউ তো স্যাচুরেটেড, চর্বি থাকলেও হালকা কোনো অসুবিধা নেই। আর অল্প তো, বেশি তো না, কিন্তু টেস্ট ভালো হয়। বলো, দারুণ দারুণ। ঠিক আছে, আর কিছু বলবে তুমি? কোনো কথা হবে না, তুমি বন্ধুদের সঙ্গে কথা বলে নিতে পারো। আচ্ছা, তোমার যা মনের কথা। আচ্ছা, ঠিক আছে আমি বন্ধুরা, এইটুকু বলতে পারি, রেসিপিটা খুব সুস্বাদু হয়েছে, টেস্টি হয়েছে, কোনো কথা হবে না। আচ্ছা, এ ক্লাস। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছেন, খাক। আর কিছু আমার তো কিছু বলার নাই, যা বলার উনি বলে দিয়েছেন। আর আমার একটু মানে চর্বি ছিল, আমার একটু চর্বি ছিল না, আমি খাসি মাংসের তার একটু চর্বি রেখে দিয়েছিলাম বন্ধুরা। যাই লাগতে একদিন লাউ আনো, ও লাউ পাচ্ছিল না, লাউ পেয়েছে, আর তাহলে চর্বি দিয়ে আজকে করে দিই। হ্যাঁ, লাউ চর্বি ওইভাবে রান্নাটা করেছে, আপনারা ওইভাবে করবেন, দেখবেন মাংসের সাথে থাকে চর্বি, সে দিয়ে একটু রান্না করে দেখবেন। মাংসের সাথে চর্বিটা রান্না করে আপনি একটু ওই সবজি দিয়ে করে দেবেন, বিশেষ করে লাউ দিয়ে, খেতে কিন্তু খুব সুস্বাদু হবে।
আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক করবেন, হ্যাঁ, আর কমেন্টস করবেন বন্ধুরা। আমি কিন্তু এক মুখ আশা নিয়ে থাকলাম আপনাদের কমেন্টের আশায়। হ্যাঁ, তাহলে এখন রাখছি, পরে আবার কোনো একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।